আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি বিদ্যা নিয়ে আসলাম, যেটি কবিরাজি লাইনে, ফকিরি লাইনে বা তন্ত্র মন্ত্র তান্ত্রিক লাইনে খুব গুরুত্বপূর্ণ একটি বিদ্যা। যে এই বিদ্যা দ্বারা কাজ করলে আপনারা সকল কাজে বাধা বিঘ্ন ছাড়া জয়লাভ করবেন। তো আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, কেননা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এটা বাধা বিঘ্ন কাটায় এবং জয়লাভে এটি খুব সাহায্য করে। আপনারা মন্ত্র দেখলেই বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঁচা সাবর মন্ত্র, জিন্দা মন্ত্র, স্বয়ংসিদ্ধ মন্ত্র। এটি দ্বারা আপনারা আপনাদেরকে কোনো প্রকার সিদ্ধ করার প্রয়োজন নেই। এটি গুরুমুখী বিদ্যা। দেখে দেখে পড়লেও কাজ হবে, না দেখে পড়লেও কাজ হবে, কিন্তু মুখস্থ করার একটা কাজই আলাদা। তো আপনারা যারা মুখস্থ করবেন তারা এমন করে করবেন যেন না আটকান। তো বেশি কথা বলবো না, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। এটা আমার লাইক কমেন্ট করাটা, শেয়ার করাটা আমার বলার কর্তব্য, সেই জন্য বললাম। আপনারা মন চাইলে করবেন, না চাইলে নাই করবেন। তো প্রথম মন্ত্রে আসি, যেটি গা বন্ধন ও রাস্তা বন্ধন। তো এটি আমি বুঝিয়ে দিই, মন্ত্রটা আগে পড়ে শোনাই। কালীঘাটে কালীবন্ধ মন করি স্থির, পেড়োতে বন্ধিলাম আমি 7 সমুদ্র পীর 10 ঘরার, বন্ধিলাম কামরূপী জিব্বার পর, বন্ধিলাম লক্ষ্মী সরস্বতী সর্বদিকে, বন্দমাতা গঙ্গা ভগীরথী, লাগ বন্ধন আমার সঙ্গে আজ দুপুর কাল রাত্রি, 7 দিন 7 রাত থাক এই বন্ধন আমার অঙ্গে শিগগিরি লাগ। ইহা 3 বার পাঠ করিয়া গায়ে 3টা ফু দিবেন। আরও কিছু নিয়মকানুন আছে, তো আর একবার ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা কিন্তু আপনারা যে কোনো কাজে যাবেন তখন কিন্তু এটা বাড়ির আঙিনায় পড়ে শরীরে 3টা ফু দিবেন এবং 3টা হাতের তালি দিবেন। তাহলে রাস্তাও বন্ধন হবে, আপনার শরীরটাও বন্ধন হবে, এবং এই যে দেবতাগুলোর নাম নিলেন, তো আপনার কিন্তু এই দেবতাগুলো কাজে কিন্তু সাহায্য করবে। আপনাদের যে কাজটা হয় যেন এরকম সাহায্য করবে। তো দ্বিতীয় বিদ্যায় আসি, আসন বন্ধন মন্ত্র। মৃগ চম্মের আসন তোরে করিব প্রণাম, আমার এই কার্যে তুই হরে সাবধান। এই কার্যে এখানে কিন্তু কাজের নাম বলতে হবে। তোরে কৃপায় আমি করিব আসন বন্ধন, এ সকল কর্মে যেন তুই না হোস লঙ্ঘন, কামিক্ষার বরে তোরে করিলাম বন্ধন, লাগ বন্ধন আমার আসনে আজ দুপুর কাল রাত্রি, 7 দিন 7 রাত থাক এই বন্ধন আমার আসনে লাগ, শিগগিরি লাগ। এখানে তারপর শিগগিরি লাগের পরে আপনারা এই কথাটাও বলতে পারেন, দোহাইটা দিতে পারেন। কার আজ্ঞে কাউরে কামাখ্যা মায়ের আজ্ঞে, রিং রিং ফট ফট সাহা। তো এটি বললে কিন্তু, এই দোহাইটা দিলে আপনারা কিন্তু সেই কাজটা করতে, আপনাদের যেই কাজে যেই উদ্দেশ্যটা আপনি বলবেন সেই কাজে কিন্তু আসনের মধ্যে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকবে না। এবং ওই যে দোহাইটা দিলেন সেই দোহাইয়ের কারণে কিন্তু ওই দেবতা আপনাকে সাহায্য করবে। কেননা এগুলো যখন আপনারা পড়বেন তখন তো নিশ্চয়ই কোনো ভোগ টোক ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়ে আপনারা তো কাজটা করবেন কি না। তো ভক্তি শ্রদ্ধা করে কাজটা করলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো তৃতীয় বন্ধনে আসি, শূন্যে বন্ধন, মানে শূন্যতে, মানে উপর দিক থেকেও এটা অনেক লাভবান হয়। তো মন্ত্রটা আগে পড়ে শোনাই, তারপরে বুঝিয়ে দেবো। শূন্যেতে বন্ধিলাম আমি দেব 33 কোটি, লাখ লাখ ভূত সবার দন্তরি কপাটি, কামাখ্যা দেবীর বরে করিলাম শূন্যের বন্ধন, কোন ও সুতে করিতে না পারিবে ক্ষতি আমার কখন, কার আজ্ঞে কাউরে কামাখ্যা মায়ের আজ্ঞে, হরির জি চণ্ডীর দোহাই, রিং রিং ফট ফট সাহা। তাই যে নিচে যে দোহাইটা আছে ওটাও কিন্তু এই আসন বন্ধনে লাগাতে পারেন। তো এই শূন্য বন্ধন কি প্রয়োজন? তো এই শূন্যে কিন্তু ভূত প্রেত অসুর এরা কিন্তু হাওয়া জিনিস। তো উপর থেকেও কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করে, ভয় ভ্রান্তি। এই বন্ধন দ্বারা আপনারা
যে কোনো অশুভ শক্তি উপর থেকে কিন্তু আপনাদেরকে আক্রমণ করতে পারবেন না। এবং এই যে আপনার ৩৩ কোটি এরা কিন্তু স্বর্গবাসী, এই স্বর্গ থেকে আপনাদের কিন্তু আশীর্বাদ দিবে যে কাজটা যেন আপনার হয়। যেমন অনেকেই কাজ করতে যান শ্মশানে, তেপতা রাস্তায় বা গোরস্থানে, যে কোনো জায়গায় কাজ করতে যান। তো এখানে কিন্তু কিছু বলি যে বশীকরণ যে আপনারা চালান করতে যাবেন, তো আপনারা বশীকরণ উত্তর দিকে কেউ করে, কেউ দক্ষিণ দিকে করে, যার যেটা নিয়ম। যাই হোক, বললাম না, এই যে মুখ দিয়ে যে মুখগুলো করবেন 4টা দিক, তো এই 4 দিকে 4 রকমের দেবতা থাকে, তাদের ভোগ মন্ত্র জানতে হয়। এই ভোগের মন্ত্র জানলে কিন্তু কাজটা সহজে হয়, কিন্তু এগুলো তো শিখতে সময় লাগবে। তো এখানেই শেষ, ভালো থাকবেন।